হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। চলুন টমেটো দিয়ে একটা ভর্তা বানিয়ে নিই। আজকে এমন একটা দারুণ ভর্তা বানিয়েছি, খেতে এত দারুণ হয়েছে অমৃত। আপনিও যদি এইভাবে করে আমার মতো ভর্তা বানান, দেখবেন আপনি চেটে পুটে ভাত খেয়ে নেবেন, না খেয়ে কিন্তু পারবেন না। এখানে আমি 1 কেজি টমেটো নিয়েছি। দেখুন কি সুন্দর টমেটোগুলো। তবে এখান থেকে বেছে বেছে লাল টমেটোগুলোকে নিয়ে নেব ভর্তা করার জন্য। আমি একটা পাত্রে পানি নিয়ে নিয়েছি। এখান থেকে পাকা পাকা টমেটোগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে উঠিয়ে নেব কাটার জন্য। এখন আমি টমেটোগুলোকে একটা বোটের উপরে সুন্দর করে পিস পিস করে কেটে নেব। টমেটো হচ্ছে আমার কাছে সবজির ভিতরে সব থেকে মজাদার একটা সবজি। আমি যে কোনো তরকারি রান্না করব, সাথে টমেটো না দিলে আমার ভালো লাগবে না। টমেটোর সিজনে আমার বাসায় টমেটো থাকতে হবে। অফ সিজনে আমি ফ্রিজে রেখে দিই অনেকগুলা, যাতে করে সারা বছর খেতে পারি রেখে। তাই তো আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখি। টমেটো আমার খুবই পছন্দ। প্রত্যেকটা আইটেমের সাথে আমি টমেটো দিতে চেষ্টা করি। দেখুন সুন্দর করে এইভাবে টমেটোগুলোকে আমি পিস পিস করে নিলাম। সবগুলো টমেটোকে কেটে আমি এভাবে করে গোল গোল করে পিস করে নিলাম। বেশি একটা পাতলাও না, আবার বেশি একটা মোটাও না। খুব সুন্দর হয়েছে তাই না? টমেটোগুলো দেখতে এতটাই লোভনীয় লাগছে, ইচ্ছে করতেছে এমনিতেই কামড়িয়ে কামড়িয়ে খেয়ে ফেলে কয়েকটা। প্রথমে আমি একটা কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে কয়েকটা শুকনো মরিচকে সুন্দরভাবে ভেজে নেব মশমশা করে। মরিচটা ভাজা হয়ে গেলে উঠিয়ে রাখবো। এখানে আমি কয়েকটা পেঁয়াজ দিয়ে ভালোভাবে বাদামি করে পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটা আপনি যতটা একটু ব্রেস্তা করে দিতে পারবেন, ততটাই ভর্তার ঘ্রাণটা বাড়বে এবং কি স্বাদটাও বাড়বে। তাই আমি সবসময় চেষ্টা করি বেরেস্তা করে পেঁয়াজটা দিতে। দেখুন পেঁয়াজগুলোকে তেলের উপরে ভালোভাবে ভেজে আমি উঠিয়ে নেব। এর মধ্যে তেলের মধ্যে আমি এখন টমেটোগুলোকে দিয়ে দেব। বেরেস্তার পেঁয়াজগুলো এক পাশে সরিয়ে নিলাম। এর ভিতর থেকে তেলটাকে আমি আলাদা করে নেব। ওই তেলের মধ্যে আমি টমেটোগুলো দিয়ে দেব। একে একে আমি সবগুলো টমেটোকে দিয়ে দেব। দিয়ে আমি সুন্দরভাবে নেড়ে চেড়ে দেবো। সামান্য পরিমাণে লবণ দিয়ে টমেটোগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে দেব। লবণটা দিলে টমেটোটা ভালো মতো সিদ্ধ হয়ে আসবে, খুবই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। টমেটো এমনিতে একটু নরম, তবে লবণ দিলে আরও তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। টমেটোতে থাকা পানি বের হয়ে এখন দেখেন 5 মিনিট পরে কি অবস্থা হবে। আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব নেড়ে ছেড়ে। ঢাকনা উল্টিয়ে তো আমি অবাক। দেখেন কি পরিমাণে পানি বের হয়েছে টমেটোর গায়ের থেকে। টমেটোতে এত পরিমাণে পানি। এখন আমি সম্পূর্ণ পানিগুলোকে চুলার উপরে ভালোভাবে জাল করে শুকিয়ে নেব। ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিওতে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আমাকে একটা কমেন্ট করে জানাবেন। আপনাদের একটা কমেন্টে আমাকে আরও সুন্দর সুন্দর ভিডিও করার আগ্রহ বাড়িয়ে দেবে। এমন সুন্দর করে টমেটো মাখলে না খেয়ে আপনি কোথায় যাবেন? গরম ভাতের সাথে যদি হয় এমন টমেটো ভর্তা, তাহলে তো জমে যাবে। চলুন এই পর্যায়ে আমার টমেটোগুলো শুকিয়ে গেল। এখন আমি নামিয়ে নেব। নামিয়ে টমেটোগুলোকে মাখিয়ে নেব। মাখার সময় আমি ভিডিওটা অন করতে ভুলে গেছি, যার জন্য মাখা হয়ে গেছে। সাথে দিলাম শুধু ধনিয়া পাতা আর হচ্ছে সরিষার তেল। পেঁয়াজ মরিচ দিয়ে সুন্দরভাবে মেখে নিলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন।